আমাকে শুনতে পাচ্ছ সবাই? আমার নেটওয়ার্ক ফল করছিল। তোমাদের কলেজ কবে থেকে অফ? কলেজ অফ কবে থেকে? আমাকে শুনতে পাচ্ছ? বাচ্চারা আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আমার নেটওয়ার্ক লো হয়ে গেছিল। শুরু করতে পারেন এখন। ওকে, টু অটাম বাই জন কিটস। জন কিটস এর এই পোয়েমটা হচ্ছে সুপার সেন্সুয়াস পোয়েম। সো লিখে নোট করে রাখো। টু অটাম ইজ এ সুপারলি বা ডিপলি সেন্সুয়াস পোয়েম হুইচ ওয়াজ রিটেন বাই জন কিটস। সেন্সুয়াসনেস কি বলতো আমাকে কেউ একজন? সেন্সুয়াসনেস কি? সাইট হিয়ার ফাইভ সেন্সেস। পাঁচটা ইন্দ্রিয় বোঝায়। হ্যাঁ, যখন কোনো কিছু পাঁচটা সেন্সুয়াস পোয়েমে পাঁচটা সেন্স নিয়ে কাজ করা হয় সেগুলোকে সেন্সুয়াস পোয়েম বলা হয়। ওকে, এখানে তুমি খাবার জিনিস পাবা, এখানে তুমি ঘ্রাণ নেওয়ার জিনিস পাবা, এখানে তুমি সুন্দর সিনারিও পাবা, এখানে তুমি সুন্দর মিউজিক পাবা, ঠিক আছে? আর এটা হলো এখানে সুন্দর জিনিস টাচ করা, উপলব্ধি করার জিনিসগুলো পাবা। তাহলে দেখো কি বলছে, সিজন অফ মিস্ট। একটা সিজন বলতেছে, যে সিজনটা হচ্ছে মিস্ট, কুয়াশাচ্ছন্ন, এন্ড মিলো ফ্রুটনেস, এবং কি খুব পাকা পরিপক্ক যে ফ্রুটফুলনেস, একটা ফলের কি খুব ফ্রুটফুলনেস। ক্লোজ বোজম ফ্রেন্ড অফ দ্য ম্যাচুরিং সান, যেই ফ্রুটের বা যেই পরিপক্ক ফল যার ফ্রেন্ড হচ্ছে কে? ম্যাচুরিং সান। কনস্পাইরিং, কনস্পিরিং মানে হচ্ছে ষড়যন্ত্র করা। উইথ হিম হাউ টু লোড অ্যান্ড ব্লেস উইথ ফ্রুট দ্য ভাইনস। ভাইন মানে কি কেউ জানো? ভাইনস লিখে রাখো, ভাইনস মানে হচ্ছে আঙ্গুর। দ্যাট রাউন্ড দ্য থ্যাটস এভার রান, তার মানে কি বলছে, একটা সিজন, যে সিজন কি অনেক কুয়াশাচ্ছন্ন এবং মেলো ফ্রুটনেস এবং পরিপক্ক ফল পাকানোর একটা সিজন, যার ক্লোজ ফ্রেন্ড হচ্ছে ম্যাচিউরিং সান, এই সিজনটা হচ্ছে অটাম। ঠিক আছে, সে কি করে? কনস্পায়ারিং করে উইথ হিম, এই ম্যাচুরিং সান কি করে? কনস্পায়ারিং করে তার সাথে, বা ষড়যন্ত্র করে, হাউ টু লোড অ্যান্ড ব্লেস উইথ দ্য ফ্রুট অফ ভাইলস, কিভাবে তারা ফ্রুট অফ ভাইন্স মানে আঙ্গুরটাকে কি করে? লোড করে, মানে আঙ্গুরটাকে রসালো করে তোলে। দ্যাট রাউন্ড দ্য থ্যাচ এভার রান, যেটা কি পরবর্তীতে খাওয়ার উপযোগী হয়। আচ্ছা, এবার আমাকে বলো তো, আঙ্গুর আমরা কি করি? আঙ্গুর আমরা কি করি? হাই খাই। ইট, এখানে কোন সেন্সুয়াসনেস ইউজ করা হয়েছে? টেস্ট। টেস্ট। সো হিয়ার উই, যখন তোমাকে যদি প্রশ্ন আসে টু অটাম, তখন কিন্তু এগুলো উল্লেখ করতে হবে। হিয়ার দ্য পয়েট স্পিক্স অ্যাবাউট ভাইন্স হুইচ ওয়াজ ফুললি থেটস ওভার রান, অথবা ভাইস ইউ লোড অ্যান্ড ব্লেস, সেগুলো খুব পরিপক্ক, এবং এই ভাইন্স গুলো কি ইজ দ্য সিম্বল অফ টেস্ট। ওকে, তার মানে কবি একদম ভেরি বিগিনিং এ আমাদেরকে টেস্ট দিচ্ছে। তারপর কি বলছে? টু বেন্ড উইথ, বেন্ড মানে হচ্ছে বাঁকানো, বেন্ড মানে কি? বাঁকানো। টু বেন্ড উইথ অ্যাপেলস দ্য মোস্ট কটেজ ট্রি, তারপর বলতেছে একটা অ্যাপেল কি, অ্যাপেল একটা গাছের উপরে অ্যাপেল গাছটা কি বাঁকিয়ে গেছে, মস যে গাছে কি শ্যাওলা গাছের উপর কি অ্যাপেল গুলো বাঁকিয়ে গেছে। ইমাজিন করো একটা অ্যাপেলের গাছ, সে কিনা বাঁকিয়ে গেছে এবং তার অ্যাপেল গুলো ঝুলতেছে একটা শ্যাওলা যুক্ত গাছের কারণে। অ্যান্ড ফিল্ড অল ফ্রুট উইথ রাইপনেস টু দা ওভার, এবং সবগুলো গাছটা, এবং গাছটা কি পরিপক্ক বা একদম পাকা আপেল দিয়ে, যেই কোর মানে হচ্ছে একদম গভীর ভাবে, তার মানে যেগুলো একদম ভিতর থেকে পেকে গেছে, ঠিক আছে, সেই পাকা আপেল গুলো কি সেই গাছের মধ্যে ঝুলতেছে। টু সোয়েল দা গার্ড অ্যান্ড প্লাম দা হ্যাজার্ড শেল। সোয়েল মানে হচ্ছে গলদকরণ করা, ঠিক আছে? তো এগুলো কি
মানুষ গলদকরণ করে এবং প্লাম দ্য হ্যাজেড শেলস উইথ এ সুইট কার্নেল। কার্নেল মানে এক ধরনের কার্নেল একটা ফল। কার্নেলটা একটু দেখাই। এখানে যতগুলো তোমার ফল ফ্রুটের নাম বলেছে, কার্নেলের নাম ভুল হইলো নাকি? সুইট KER KER আমি দিলাম। NEL ঠিকই তো আছে। এই যে সুইট কার্নেল, কার্নেল কর্ন মানে হচ্ছে ভুট্টা। ঠিক আছে, কি বলছে দেখো, টু সোয়েল দ্য গার্ড এন্ড প্লাম দ্য হ্যাজার্ড শেল উইথ এ সুইট কার্নেল। এগুলো কি গলদকরণ করা হয় সুইট কার্নেলের সাথে। এন্ড টু সিল্ট সেট বিল্ডিং মোর স্টিল মোর লেটার ফ্লাওয়ার ফর দ্য বিস, এবং এই ফ্লাওয়ার গুলো কি করে বিসরা, এবং সেখানে আশেপাশে যতগুলো ফ্লাওয়ার থাকে এই গাছগুলোতে, সেই গাছের সেখানে বীজ থাকে। বীজ মানে কি বলতো? মৌমাছি। আর ফ্লাওয়ার কি? ফ্লাওয়ার ইজ আ সিম্বল অফ সেন্ট। ফুলে কেন মৌমাছি যায়? জাস্ট বিকজ অফ সেন্ট। সো এখানে কোন ইন্দ্রিয় কাজ করছে বলতো? স্মেল স্মেল। Until they think warm days with never cease and for has overbrimmed their climaxes. যতক্ষণ না তারা মনে করে এই ফুলটাকে করে থাকে, যতক্ষণ না ওয়ার্ম ডেজ বা গরম, অটাম মাস কিন্তু গরম পড়ে। এই যে এখন কিন্তু মোটামুটি ভালোই গরম পড়তেছে। এই মাসগুলোটাই কিন্তু অটামের কাছাকাছি। ঠিক আছে, সো এই অটামে যখন অনেক গরম পড়ে, তো এই গরমটা কিন্তু কখনোই কমে না অটামে যতক্ষণ না সামার আসে। বাইরে কিন্তু সামার আসলে কিন্তু সামারটা ওয়েদারটা সুন্দর, আর অটামটা কিন্তু সুন্দর না। ওকে, তার মানে ফার্স্ট এতে কবি, আমরা একটু দেখি ফার্স্ট স্ট্যান্ডাতে কবি আমরা কি বলেছে। So, To Autumn is a highly sensuous poem that brings the season of life through the sights, smells, sounds of autumn. অটামের বিভিন্ন চিত্র, ঘ্রাণ এবং সাউন্ড গুলো কি বর্ণনা করেছে। This poem narrates the passing of a both of glorious autumn day and the season itself. দ্য পোয়েম, তাহলে এবার আসো কিভাবে বিল্ডিং হয়েছে। অ্যাড্রেসিং অটাম অ্যাজ এ পার্সনিফাইড ফিগার। পার্সনিফাইড ফিগার কি মানে? যেইটাকে আমরা মানুষ মনে করি। অটামের একটা জাত আছে, অটামের একটা পাওয়ার আছে। সো আমরা দেখতে পাই অটামকে সে একটা সিজন বলেছে, যে সিজনটা কি রাইপনেস, এবং সে কিনা সেই সিজনটা কি করে সূর্যের সাথে বন্ধুত্ব করে, বা সূর্য তার সাথে খুব ভালো বন্ধু। ঠিক আছে, তারপর কি দেখতে পাই? পার্সনিফাই করে এন্ড ডিসক্রাইবিং দ্য অ্যাবান্ডেন্স এন্ড রিচনেস অফ অটাম মাসের যেই পরিপক্কতা, এবং সেইটা আমরা দেখতে পাই। হি নোটস দ্য প্রেজেন্স অফ ফ্রুট, সে ফ্রুটের প্রেজেন্স বা ফ্রুটের উপস্থিতি সে দেখাইছে, এন্ড হারভেস্ট এন্ড দ্য সাউন্ডস অফ এনিমালস প্রিপেয়ারিং ফর উইন্টার। And kids use sensory and print a picture of season. এই সিজনটার পিকচার দিছে, দিছে সাউন্ড দিছে, টাচ দিছে। ওকে, নেক্সট আমরা দেখি তাহলে সেকেন্ড স্টাঞ্জা। In the second stanza, Keats continues his description of autumn. Autumn no, oh no, 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 no. Who hath not seen they oft and amid thy store? তো who have, কে দেখে নাই, your often amid your store, তোমার, সে বলতেছে কাউকে পার্সনিফাই করে অটামকে, যে কে তোমার এই যে স্টোরেজ করে রাখা এত পরিপক্কতা, এটা কে দেখে নাই। সামটাইম whoever seek abroad may find, যে যে বাহিরের সৌন্দর্য দেখে সেও খুঁজে পেতে পারে। ইয়োর সেটিং কেয়ারলেস, আমি কিন্তু থিগুলো ইয়োর বলতেছি। সেটিং কেয়ারলেসনেস অনেক গ্রেনারি ফ্লোর। গ্রেনারি ফ্লোর বলতে বোঝায় তোমরা গ্রামে ধান বা ফসল ফলাদি নিচে ফেলে রাখতে দেখছো রোদে শুকাইতে? দেখছো কখনো? হ্যাঁ,
দেখো নাই কখনো? বুঝিনি, আবার বলেন তো। তোমাদের আটকে আসছে। গ্রামে, গ্রামের বাড়িতে কখনো দেখেছো ওই যে যখন ফসল উঠায় তখন ওই যে ফসলগুলো নিচে ছড়িয়ে রাখে? ধান নাকি? হ্যাঁ, ধানও হইতে পারে। সেগুলো ওই যে ছড়িয়ে ছড়িয়ে রাখে, শুকাইতে দেয় রোদে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। এই জায়গায় এখানে এই এই কথা বলছে যে ইউর সিটিং কেয়ারলেস অনেক গ্রেনারি ফ্লোর, তুমি কেয়ারলেস ভাবে বসে থাকো। অটামকে বলছে অনেক গ্রেনারি ফ্লোর, এই ধান গাছ যেভাবে বসে থাকে সেভাবে। ইউর হেয়ার সফট লিফটেড বাই দ্য উইন্ডোয়িং ওয়াইন্ড। এবং সে কি করে, এই যে যেই ফসলগুলো থাকে ধান, হঠাৎ করে একটা বাতাস আসলে সেই ফসলগুলো কি হয়, উড়ে যায় না? সো সো এখানে সে একটা গ্রামের নারীকে বলতেছে যে কিনা ফসলের কাজ করে, সে বলতেছে যে সে এই গ্রিনারি ফ্লোরে কেয়ারলেস ভাবে বসে থাকে। এখানে কিন্তু অটামকে বলে সে ওই নারীকে বোঝাতে চাচ্ছে। তার মানে ওই নারীটা অটামের রোল প্লে করতেছে। অটাম কি করে, অটাম কি সকল পাতাগুলো গ্রিনারি ফ্লোরে করে রাখে না? লাইক তোমরা গাছে দেখো যে যেই সব পাতাগুলো পড়িয়া থাকে, মরে যায়, সেই পাতাগুলো কি অটাম ওই ফ্লোরে ফালায়। ঠিক যেরকম একটা গৃহবধূ সে তার গ্রিনারি ফ্লোরে ধানগুলো বিছিয়ে রাখে। এবং কি বলতেছে, ইওর হেয়ার সফট লিফটেড, তোমার হেয়ার গুলো অনেক পাতলা, সফট, বাই দ্য উইন্ডোয়িং উইন্ডোয়িং ওয়াইন্ড, এবং সেগুলো কি বাতাসে দুলতে থাকে। অর অন এ হাফ রিফট ফারো সাউন্ড স্লিপ, এবং সেগুলো, এবং সেই যে ফসল থাকে সেগুলো কি একদম সুন্দরভাবে ঘুমিয়ে থাকে। ড্রোস উইথ দ্য ফিউম অফ পপিস, পপিস হচ্ছে একটা ফুলের নাম। পপিস হচ্ছে ফুলের নাম। এবং ওই সিজনে তুমি যখন এই পপি ফুলের ঘ্রাণ নিবা, ওয়াইল্ড থাই হুক, যখন তুমি এই ঘ্রাণটা নিবা, স্পেয়ার্স দ্য নেক্সট সথ অ্যান্ড ট্রেইনড ফ্লাওয়ার। আচ্ছা, পপি হচ্ছে এমন একটা ফুল, তুমি যদি এই ফুলের ঘ্রাণ নাও, তুমি কি করবা, ঘুমায় যাবা। বুঝছো? পপি ফুলটা হচ্ছে এরকম একটু নেশাগ্রস্ত। তুমি যদি এই ফুলটা কখনো, তোমরা পপি ফুল দেখো কিনা জানি না, দেখি। এই যে এই ফুলটা, ঠিক আছে, তুমি যদি এই ফুলটার ঘ্রাণ নাও, তুমি কিন্তু ঘুমায়া যাবা। বুঝছো? তোমরা কি কেউ ঘ্রাণ নিতে চাও এই পপি ফুলের? এই যে এটার মধ্যে সমিনিফ্রাম থাকে, একটা এক ধরনের ঘুমের ঘুমের জাতীয় একটা পপি, পপি ফুল। তো বলতেছে যে এই স্পেয়ার্স দ্য সোয়াথ, ড্রোস উইথ দ্য ফিউম অফ পপিস। তো এই ড্রোজ মানে হচ্ছে নিদ্রাচ্ছন্ন হওয়া, এবং অটাম আসলে তুমি যখন এই ফুলের ঘ্রাণ পাবা তুমি নিদ্রাচ্ছন্ন হবা। ওয়াইল দ্য হুক স্পেয়ার্স দ্য নেক্সট সোয়াথ and all twinned flowers and sometimes like a greener. তো গ্রিনার মানে হচ্ছে গৃহবধূ, গ্লিনার দো জাস্ট কিপ স্টিডি অ্যান্ড ল্যাডেন, দাই ল্যাডেন, ল্যাডেন একটা ইয়ার নাম, ফ্লাওয়ার, ল্যাডেন। ল্যাডেন মানে পাখি মনে হয়। কি আসলো, ওসামা বিন লাদেন চলে আসলো। বার্ড না, লাদেন বার্ড না ফ্লাওয়ার? ওকে, ফ্লাওয়ার। কিন্তু আমার জানা মতো ল্যাডেন বার্ড, বার্ড মেবি, খেয়াল নাই। ল্যাডেন, হোয়াট ইজ ইট? এই দুইটা ওয়েবসাইট আমার বন্ধু, বুঝছো, আমাকে অনেক কাজে হেল্প করে।
আচ্ছা, চ্যাট জিপিটি কি বলে? বার্ড না ফ্লাওয়ার না? আচ্ছা, এটা আমার খেয়াল নাই, এই স্ট্যান্ডার্ড আমি পরে পড়াবো। ওয়ার আর দ্য সং অফ স্প্রিংস? আচ্ছা, এইটা হচ্ছে এখানে সং নিয়ে কথা বলবে। এই জায়গাটা সং অফ নিয়ে কথা বলবে। তো আমরা অনেকগুলোর সং শুনবো। ওয়ার আর দ্য সং অফ স্প্রিং? স্প্রিং এর গানগুলো কোথায়? ওয়ার আর দে? সেগুলো কই? থিঙ্ক নট অফ দেম, কেউই নাই। দো হ্যাজ তাই মিউজিক টু, বাট তোমারও কি গান আছে, অটামেরও গান আছে। ওয়াইল বেয়ার্ড ক্লাউডস ব্লুম দ্য সফট ডাইং ডে? যখন ক্লাউড গুলো কি করে, গর্জন করে ওই একটা ডে গুলোতে। অ্যান্ড দ্য টাচ স্টাবল প্লেন্স উইথ দ্য রোজি হিউ? এবং এগুলো এই যে সেগুলো কি করে, হিউ বা পরিবেশ যখন পৌঁছায় তখন সেটা একটা আর্তনাদ দেয়। দেন ইন এ ওয়াইলফুল কর। আচ্ছা, তোমাদের এই জিনিসগুলো কিন্তু থার্ড ইয়ারে শিখাবো, সেটা হচ্ছে CH CHA, এগুলোর উচ্চারণ কিন্তু ক্ষেত্রবিদে চেঞ্জ হয়। আচ্ছা, দেন ইন এ ওয়াইনফুল কর দ্য স্মেল এলফেন নাটস মর্ন? জিনাটস হচ্ছে গুটি পোকা। দেন ইন এ ওয়াইনফুল কর অ্যান্ড স্মল নাটস জিনাটস মর্ন? সেগুলো কি গংরানির আওয়াজ শোনা যায়। অ্যান্ড দ্য রিভার স্যালোস? রিভারের সাউন্ড শোনা যায়। বর্ন অ্যালোপ or sinking as the light wind leaves or dies? এবং এই আলো, এইগুলোর মধ্যে আমাদের জীবনের আলোগুলো কি হয়, লিভস হয় এবং আবার কি, অথবা মরে যায়। তার মানে আমার এই কবিতার মূল উদ্দেশ্য হলো এইটা, যে আমাদের জীবনে ক্ষণস্থায়ী, আমাদের জীবনে আমরা প্রকৃতির অনেক সৌন্দর্য উপভোগ করি, বাট আমাদের জীবন কি কখনো ভেঙে যায়, আবার কখনো গড়ে ওঠে। অ্যান্ড ফুল গ্রোন ল্যাম্পস বাউন্স ব্লিড ফ্রম হিলি বার্ন? তো যেই ল্যাম্প গুলো আছে, ল্যাম্পস মানে হচ্ছে ভেড়াগুলো, ভেড়াগুলো লাউড ব্লিট মানে জোরে চিল্লায় বা গান গায়। ভেড়ার সাউন্ডকে বলা হয় ব্লিটিং। তোমরা বিভিন্ন পশু পাখির যে সাউন্ড গুলো সেগুলো শিখবা এগুলোর সাউন্ড গুলোকে কি বলা বলা হয়। ঠিক আছে? তো ব্লিটিং করে ফ্রম দ্য হিলি বর্ন, মানে পাহাড়ে যে মেষ চড়ায় সেই জায়গা থেকে ভেড়াদের গান শোনা যায়। অ্যান্ড হেজ ক্রিকেটস? ক্রিকেটস মানে কি বলতো? ক্রিকেটস মানে জানো? তোমরা কখনো গ্রামে ঝিঝি পোকা। রাতের বেলা হাঁটো না? রাতের বেলা হাঁটলে এই ক্রিকেটস এর সাউন্ড শোনা যায়, বুঝছো? আমি যখন এইটা আগে যখন পড়েছিলাম তখন আমি ক্রিকেটস মানে জানতাম না। আমি ভাবলাম এইখানে ক্রিকেট খেলা দিয়ে কি করবে, ক্রিকেট খেলা দিয়ে গান কিভাবে বাজবে? ঝিঝি পোকা, ঝিঝি পোকা। আচ্ছা, হেজ ক্রিকেট সিং? ঝিঝি পোকার গান শোনা যায়। অ্যান্ড নাও উইথ ট্রেবল সফট অ্যান্ড দ্য রেড ব্রেস্ট হুইসেল অফ এ গার্ডেন ক্রফট অ্যান্ড গ্যাদারিং স্যালোস টুইটার ইন দ্য স্কাই? তার মানে এইখানে সে সবগুলো মিউজিকের কথা বলেছে। এখানে সে আমরা দেখতে পাই, এখানে সে আমরা টেস্টও দেখতে পাই, আবার একটা আইসাইট, এই যে যখন এই ধান গাছগুলো আহ, বাতাসে নড়ে, এগুলোর একটা আইসাইট দেখতে পাই। আর ফার্স্টে আমরা টেস্ট দেখতে পাই, আইসাইট দেখতে পাই। দ্যাটস ওয়াই দ্য পোয়েম ইজ আ সেন্সুয়াস পোয়েম। সাবির, আমরা গাজীপুরের জায়গাটা উঁচা করে কটা গরু পারলে কেমন হয়? খোলা চোখ না করো।
ফাহমিদা কিন্তু অনেক সিরিয়াস হয়ে গেছে জানো, ফাহমিদা কিন্তু অনেক পড়াশোনা করে। ফাহমিদা আমাকে প্রায় প্রায় মেসেজ দেয়, ভাইয়া আমাকে এটা দেন, ভাইয়া আমাকে ওইটা দেন। ক্লাসে কই? ক্লাসে তো নাই। ক্লাস করে না মেয়েটা, মেয়েটা এই এই প্রবলেম, একদিন ক্লাস করে একদিন করে না। বাট আমার কথা হইলো বাসায় পড়লেও হয়। ক্লাসে যদি তুমি মনে করো একটু মিসও দাও, এটা যদি তুমি বাসায় তুমি নিজের মতো করে পড়তে পারো, আই ডোন্ট কেয়ার ইট। বাট তোমাকে পড়তে হবে, তুমি ক্লাস করো আর যাই করো, তোমাকে রেগুলার পড়তে হবে। মারিয়া পড়াশোনা কম করে এখন। জয়িতা তুমি পড়াশোনার ফ্লো বাড়াও, আপু তুমি অনেক ভালো করবা। শিফা পড়াশোনা করো। মোমো তোমাকে খুঁজেই তো পাওয়া যাচ্ছে না আপু। আমি মোমোকে ক্লাস এখন আর পাই না আগের মতো অ্যাক্টিভ। বান্ধবী বান্ধবীর প্রশংসা করতে পারে না, শুনতে পারে না। জয়িতার সামনে মাহমিদের প্রশংসা করলাম, জয়িতা ক্লাসই তো করে না ভাইয়া। আরে এরকম না, কেন? ও ভালো করলে তো আমি খুশি হব। এটা আমি একবারে আমি ক্লাসে দেখি না, ওটা দেখি আমি অনলাইনে, ও অনলাইন সবসময় থাকে, আমি মেসেজ দিই তারও রিপ্লাই দেয়, বাট ওর ক্লাসে দেখি না। এই জন্য বলছি ও ক্লাসে নাই কেন। এটার জন্য আমি তো ওরে ক্লাসের পরে বকবো তোমারে আমার। আমি তো এগুলো বকি বলাবেন না, সেই লেভেলের বকি। তোমাকে তো ক্লাসে পাই না। আরে ফাহমিদা হচ্ছে বিজি মানুষ, ও অনলাইনে অ্যাভেলেবল থাকে, অফলাইনে না। ওকে ওকে ওকে, তো আমরা একটু সামারিটা দেখি। তো ইন দ্য ভাই সেকেন্ড, আমি সিক অনেক। কি হয়েছে আমি আপু? 2 সপ্তাহ ধরে অনেক সিক। কি হয়েছে? একটু সমস্যা হয়েছিল এজন্য। হসপিটালে যাওয়া লাগছে নাকি আপু? হ্যাঁ গিয়েছিলাম। এখন কি অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। রিকভারি করতেছো? মোটামুটি। বাসায় যাব, তারপর ডিসিশন নেব, তারপর। কি আবার ডিসিশন নিবা, বিয়ে শাদী নাকি? না না। তাহলে কিসের ডিসিশন নিবা, যে পড়াশোনা করবা কি করবা না? না না। তাহলে? ডক্টর দেখিয়েছিলাম তো সেজন্য। ও আচ্ছা আচ্ছা, মেডিকেল কোনো ডিসিশন তাই তো? জি। ওকে। কিডস কন্টিনিউস হিজ ডেসক্রিপশন অফ অটাম। কিডস তার অটামের ডেসক্রিপশন দিয়েছে, ফোকাসিং অন ইটস স্টিলনেস এন্ড কাম। হি কন্ট্রাস্ট ইট উইথ দ্য বিজি এন্ড বাসেল সিন অফ সামার। এটার সাথে সে সামারের সিনকে সে কম্পেয়ার করেছে, এন্ড এমফাসাইজ দ্য কোয়াইট বিউটি অফ অটাম। এবং অটামের বিউটি সে গুরুত্ব দিয়েছে। ইট অলসো ইউজেস ইমেজারি ফ্রম নেচার। সে নেচারের থেকে ইমেজারি ইউজ করেছে। পিকচার অফ হাফ রিফট, ফারো, সোয়েলিং গার্ড ফর টু ডিসক্রাইব দ্য সিজন। এই সিজনকে বলেছে সোয়েলিং গার্ড, যে সিজনটা সবসময় গার্ড করে সবকিছুকে, ফল ফলাদি সবকিছুকে। The final question of the poem shifts focuses from the season of autumn to the human experience of aging and mortality. মানে মানুষ কিন্তু আস্তে আস্তে বৃদ্ধ হয়, মর্টাল হয়, খসে পড়ে যায়। অটামটা কি সবসময় মনে রাখবা, অটাম ইজ দ্য সিম্বল অফ ডিকে। অটাম ইজ দ্য সিম্বল, এটা যখনই পড়বা তখনই মনে রাখবা, অফ ডিকে। স্প্রিং ইজ দ্য সিম্বল অফ, কি বলতো, বলতে পারো কেউ? এটা আমি বলবো না, বলো কি হবে, বলো। চিরফুলনেস বলা যায় ভাইয়া। হ্যাঁ কি বলা যায়? চিরফুলনেস বা স্বস্তিদায়ক একটা। নো, সিম্বল অফ বার্থ অথবা রিবার্থ। যত ফুল ফলাদি সবকিছু তো আমরা দেখতে পাই স্প্রিং এ, স্প্রিং এ সব নতুন করে জন্মায়। সেটা লিটারেচারে মনে রাখতে হবে। ওকে, নেক্সট দিন আমরা অটাম থেকে কোশ্চেন পড়বো, অটামটা ইম্পর্টেন্ট আছে। তারপর আমরা পার্সি বিশি শেলি পড়লে আমাদের পোয়েট্রি শেষ।
তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। টু অটামটা বাসায় পড়বা।